আসসালামু আলাইকুম। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছি কিভাবে আমাদের একটা রিয়েক্ট প্রজেক্ট সম্পূর্ণ ওপেন করতে হয়, সেটার সাথে টেইলউইন কিভাবে যুক্ত করতে হয় এবং কিভাবে ডেজি ইউআই কানেক্ট করতে হয়। ঠিক আছে, আজকে আমরা এই রিয়েক্ট প্রজেক্টটাকে সুন্দরভাবে তৈরি করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হয় এবং কি কি এক্সটেনশনের দরকার হয় সেগুলো আমরা দেখব। তাইলে ফার্স্টে আমরা একটু পরিচিত হয়ে নিই আমাদের এইখানের সেকশন গুলো নিয়ে। ঠিক আছে, তাইলে এই যে এখানে যে সেকশনটা ফার্স্টে আছে সেটা হলো এক্সপ্লোর। এটার কাজ কি? এই যে আমাদের যে রিয়েক্টেড যে ফাইলগুলো আছে সবগুলো ফাইলকে আমরা দেখতে পারবো এই জায়গায় এসে। ঠিক আছে, এই যে এখানে সবগুলো ফাইল এক এক করে দেওয়া আছে। তারপরে আমাদের যদি কোনো কিছু সার্চ করতে হয় তাইলে আমরা এখান থেকে সার্চ করতে পারবো। ঠিক আছে, তারপরে এটা হলো কোনো কানেকশনের প্রয়োজন হলে এখান থেকে আমরা কানেকশন দিব। এটা হলো রান এবং বিল্ডের জন্য। আর এটা হলো আমাদের বিভিন্ন এক্সটেনশন প্রয়োজন, একটু পরে আমরা দেখব। এই অ্যাকশন গুলো ইনস্টল এবং আনইনস্টল করার জন্য আমরা এটাকে ইউজ করব। ঠিক আছে, তারপরে এখানে আর কিছু জিনিস আছে, যেমন এই জিনিসটা। ঠিক আছে, এটার কাজ কি? আমাদের এই সিএসএস বা রিয়েক্ট প্রজেক্টের মধ্যে বিভিন্ন জিনিসের কি করতে হয়, বিভিন্ন ফাইল তৈরি করতে হয়। ঠিক আছে, যেমন এই অ্যাপ জেএসএক্স, অ্যাপ ডট সিএসএস, এগুলো কিন্তু একটা ফাইল। এখন যদি আমি নতুন আর একটা ফাইল তৈরি করতে চাই, যেমন ধরেন জেএস ডট জেএসএক্স ফাইল, ঠিক আছে, এরকম একটা ফাইল তৈরি করতে চাই, তাইলে কি করতে হবে আমাদেরকে? এই যে এইটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাইলে এগুলো হলো ফাইল তৈরি করার জন্য এটা ইউজ করব। এখন আমি চাচ্ছি এই যে এখানে অ্যাসেট নামে যেমন একটা ফোল্ডার আছে, এরকম একটা ফোল্ডার তৈরি করতে। ঠিক আছে, একটা ফোল্ডার তৈরি করতে, জ্যাস নামে একটা ফোল্ডার তৈরি করতে, তাইলে আমি এই যে এটার ইউজ করব। ঠিক আছে, এটা ইউজ করে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো। ওকে, তারপরে আমাদের যদি কোনো কারণবশত আমাদের এই যে এখানে যতগুলো ফাইল আছে সবগুলোকে রিফ্রেশ দিতে হয়, তাহলে আমরা এটার ইউজ করব। এটা দিয়ে আমরা রিফ্রেশ করতে পারবো। তাহলে এই ছিল আমাদের এখানের পরিচিতি। এখন আসি আমরা আমাদের কোডগুলোকে সুন্দরভাবে এবং সঠিকভাবে লেখার জন্য এবং ডিজাইন করার জন্য আমাদের যে এক্সটেনশন গুলো প্রয়োজন, সেই এক্সটেনশন গুলো কোনগুলো সেগুলো আমরা দেখি। ঠিক আছে, তাহলে আমাদের এক্সটেনশনে আসার জন্য আমাদেরকে ফার্স্টে এই যে এই সেকশনটাতে ক্লিক করতে হবে। এটা হলো এক্সটেনশন সেকশন। ঠিক আছে, এখান থেকে ক্লিক করলে আমরা এখানে এক্সটেনশন পাবো। এখন এক্সটেনশন পাওয়ার জন্য আমরা এখানে সার্চ করবো। যেমন আমার দরকার ধরেন অটো ক্লোজ ট্যাগ। ঠিক আছে, আমরা এখানে জাস্ট সার্চ করব অটো ক্লোজ ট্যাগ। সার্চ করলে আমাকে এখানে সাজেশন দিবে। আমার এখন যেটা দরকার আমি জাস্ট এটা, এখন আমার যেটা প্রয়োজন, যেমন আমার এটা প্রয়োজন, আমি জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার লেখা উঠবে এখানে ইনস্টল। যেমন আমি এটা যদি দেখাই, এই যে এরকম ইনস্টল লেখা উঠবে। তারপরে আমি এটাকে জাস্ট ইনস্টল করে নিব। ঠিক আছে, এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। এখন আমার কোনো কারণ আনইনস্টল করতে হলে আমি এখানে আসবো, এই যে এখানে আনইনস্টল লেখা আছে, আনইনস্টলে ক্লিক করলে আনইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, তাইলে আমরা এখন দেখে নিই আমাদের কি কি ট্যাগ আসলে প্রয়োজন আমাদের কাজের জন্য। ঠিক আছে, তাইলে আমরা এক এক করে দেখি। ফার্স্টে আমাদের দরকার অটো ক্লোজ ট্যাগ। ঠিক আছে, অটো ক্লোজ ট্যাগ। এখন এই অটো ক্লোজ ট্যাগ এর কাজ কি আমরা যদি একটু দেখি। অটো ক্লোজ ট্যাগ এর কাজটা, যেমন আমার প্রয়োজন ধরেন H1 ট্যাগ। ঠিক আছে, আমি দেখেন H1 ট্যাগ এই স্টার্টিংটা জাস্ট লিখলাম, লেখার সাথে সাথে আমার এই যে ক্লোজিং ট্যাগটা নিজে নিজে তৈরি হয়ে গেল, আমার হাতে লিখতে হইলো না। ঠিক আছে, এই যে এই শর্টকাটটা কে দিচ্ছে, কে প্রোভাইড করছে আমাকে? এই অটো ক্লোজ ট্যাগ প্রোভাইড করছে। তাহলে আমরা এটাকে ইনস্টল করে নিব, এতে আমাদের কি হবে, সময়ও বাঁচবে এবং অনেক কিছু লেখা লাগবে না। সেম ভাবে অটো ইম্পোর্ট জেএসএক্স টিএস, জেএসএক্স টিএসএক্স। ঠিক আছে, এটা কি? এটার কাজ হলো গিয়ে আমাদের অটো অনেক কিছু ইম্পোর্ট করে দেওয়া। যেমন আপনাদেরকে যদি আমি দেখাই অটো ইম্পোর্ট মানে কি বুঝাচ্ছে, এই যে ধরেন আমি মেন জেএসএক্স এ গেলাম। ঠিক আছে, এখানে দেখেন অ্যাপ লেখা আছে। এই অ্যাপ লেখার সাথে সাথে এই যে ইম্পোর্টটা কিন্তু এটা নিজে নিজে হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাকে যদি আমি দেখাই একটু, এটা কেটে দিই, কেটে আমি ধরেন নিজে লিখবো। ঠিক আছে, এই দেখেন জাস্ট আমি এখান থেকে অ্যাপ লিখলাম, দেখেন আমার অটো সাজেশন চলে আসছে যে ইম্পোর্ট ফ্রম, এই যে এটা। এখন যদি আমি এটা ক্লিক করি, দেখেন সাথে সাথে এই যে ইম্পোর্ট হয়ে গেল অটো। ঠিক আছে, এই ইম্পোর্টটা হওয়াটাই হলো গিয়ে কি, এই ট্যাগের কাজ। ঠিক আছে, তাইলে আমরা এই এক্সটেনশনটা কোনটা, অটো ইম্পোর্ট যে ES6 TS JSX TSX, এটা ইম্পোর্ট করে নেব। তারপরে কি, অটো রিনেম ট্যাগ। ঠিক আছে, অটো রিনেম ট্যাগের কাজ কি, এটা যদি আপনাদেরকে দেখাই আমি, অটো রিনেম ট্যাগ, এই যে এখানে আসি, এই দেখেন আমার এখানে আছে H1। ঠিক আছে, আমি এটাকে রিনেম করতে যাচ্ছি, যেমন আমার প্যারাগ্রাফ ট্যাগ দরকার, তাহলে আমি জাস্ট এখানে পি লিখবো। পি লেখার সাথে সাথে দেখেন পিছনেরটাও নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে, ক্লোজিংটাও নিজে নিজে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা কি করলো, অটো রিনেম করে দিল। ঠিক আছে, তাহলে আমার এই ইয়াটাও প্রয়োজন।
ওকে, কোড রানার এটা হলো গিয়ে সি, সি প্লাস প্লাস, জাভা এগুলোর জন্য প্রয়োজন, এগুলো আমাদের না হলেও চলবে। তারপরে হলো আমাদের যেটা লাগবে ইএস লাইন, ঠিক আছে। ইএস লাইন এটার কাজ কি? এটার কাজ হলো আমরা আমাদের প্রজেক্টের মধ্যে অনেক সময় কি অবশ্যই যে জাভা স্ক্রিপ্টের অনেকগুলো লাইন লিখবো অথবা ফাংশন লিখবো বা বিভিন্ন রকম কোডিং করব, ঠিক আছে। এখন কোডিং গুলোর মধ্যে যদি কোনো রকম ভুল হয়, তাহলে এই যে ইএস লিন্ট এটা আমাদেরকে কি করবে, সাজেস্ট করবে যে কোথায় ভুল হয়েছে বা এটার সলিউশন কি, এটা আমাদেরকে সাজেস্ট করবে, ঠিক আছে। তারপর আমাদের যেটা লাগবে তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো এনপিএম ইন্টেলিজেন্স। এটার কাজ কি? এটার কাজ হলো আমরা অনেক সময় এই যে আমাদের এই যে নোট মডিউলটা আছে না, নোট মডিউল থেকে অনেক কিছু ইম্পোর্ট করব আমাদের কোডের মধ্যে, এই বিভিন্ন ফাইলের মধ্যে, ঠিক আছে। তখন এই ইম্পোর্ট করার সময় এই যে এই এনপিএম ইন্টেলিজেন্স এটা আমাদেরকে হেল্প করবে, ঠিক আছে। সেম ভাবে আমরা নেক্সট এই এক্সটেনশনটাও ইনস্টল করে নিব। এখন এটার কাজ কি? এটার কাজ হলো গিয়ে আমরা অনেক সময় সিএসএস ফাইল ইম্পোর্ট করব, তারপর জেএসএক্স ফাইল ইম্পোর্ট করব, ওইটাকে সাজেস্ট করবে, ঠিক আছে, হেল্প করবে। তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো পেটিয়ার কোড ফরম্যাট। এটার কাজ কি? ফরমেশন করা, ঠিক আছে। আমরা বিভিন্ন কোড লিখবো, এই কোডগুলোকে সুন্দর করে দেখানোর জন্য, সুন্দরভাবে ফরমেশন করার জন্য এটা আমাদের লাগবে। তারপরে আমাদের লাগবে রিয়েক্ট জেএস কোড স্নিপেটস। এটা খুবই জরুরি একটা এক্সটেনশন। এটার কাজ কি? এটার কাজ হলো আমাদের কাজকে অনেকটা সহজ করে দেওয়া। যেমন আমি কোনো একটা নিউ ফাইল খুললাম, যেমন এটা একটা নিউ ফাইল, ঠিক আছে। এখন এটার মধ্যে লেখার জন্য বা বিভিন্ন রকম কোড করার জন্য এইচটিএমএল সিএসএস যাই লিখি, তার জন্য আমার এই যে এই ফরমেশনটা প্রয়োজন, এই ফরমেশনটা প্রয়োজন, ঠিক আছে। এখন এই ফরমেশনটা দেখেন, বারবার যদি আমি হাতে লিখতে যাই আমার অনেকটা সময় যাবে, কারণ আমাদের অনেকগুলো ফাইল হবে, প্রত্যেক ফাইলের মধ্যে বারবার এটা লিখে কিন্তু অনেকটা টাইম কনজিউমিং, ঠিক আছে। সো আমরা এটাকে কি করতে পারি, শর্টকাটে লিখতে পারি। কিভাবে? আমরা জাস্ট এখানে যদি এটা কেটে দিই RSC লিখে এন্টার ক্লিক করি, দেখেন এটা নিজে নিজে কিন্তু কি হচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। সেম ভাবে আর অনেক শর্টকাট কিন্তু আমাদেরকে এই রিয়েক্ট.জেএস কোড স্নিপেটটা প্রোভাইড করবে, ঠিক আছে। তাই আমরা এটাকে ইনস্টল করে নিব। তারপর হলো গিয়ে স্টাইল লিন্ট। এটার কাজ কি? এটার কাজ হলো আমরা বিভিন্ন রকম সিএসএস ফাইল লিখবো না, সিএসএস এর কোড লিখবো, ঠিক আছে। ওইটার মধ্যে কোনো রকম ভুল হলে সে সেটাকে কি করবে, ধরিয়ে দেবে এবং সাজেস্ট করবে কি করতে হবে। তারপর আমাদের লাগবে টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স। এটার কাজ কি? এটার কাজ হলো আমরা বিভিন্ন টেলউইনের ফাইল আনবো, বিভিন্ন রকম কোড করব টেলউইন থেকে এনে, ওইগুলোর মধ্যে কোনো রকম ভুল হলে, বিভিন্ন রকম সাজেশনের প্রয়োজন হলে, বিভিন্ন রকম এই সাজেশনের প্রয়োজন হলে সে এগুলো আমাদেরকে সাজেস্ট করবে, ঠিক আছে। তারপর আমাদের যেটা লাগবে সেটা হলো বিএস কোড রিয়েক্ট রিফ্লেকশন। এটার কাজ কি? এটার কাজ হলো গিয়ে আমাদের, যেমন এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে H1 একটা ট্যাগ নিলাম, ঠিক আছে, নিয়ে এটার মধ্যে কিছু লিখলাম, ধরেন এটা লিখলাম, লেখার পরে এখন আমার এটা প্রয়োজন হচ্ছে না, এখানে আমি এটাকে যাচ্ছি কনস্ট্যান্টের মধ্যে রাখতে, ঠিক আছে। এখন কনস্ট্যান্টের মধ্যে রাখার জন্য আমাকে অনেকগুলো কোড লিখতে হবে, আমি চাচ্ছি না এত কষ্ট করতে। তাইলে আমি কি করব, এই যে এখানে একটা বাল্বের মতো তৈরি হয়েছে না, এই বাল্বের মধ্যে ক্লিক করে জাস্ট এই যে দেখেন কনস্ট্যান্ট ইজ এনক্লোজ স্কোপ, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করলে এই যে দেখেন নিজে নিজে কনস্ট্যান্ট তৈরি হয়ে গেছে আমার জন্য, ঠিক আছে। আমার আর এত কিছু করতে হচ্ছে না। সেম ভাবে আরো অনেক শর্টকাট কিন্তু এটা আমাকে প্রোভাইড করবে। যেমন এই যে একটা অ্যারো ফাংশন তৈরি করতে হলে আমাকে অ্যারো ফাংশন নিজে নিজে তৈরি করে দিবে, ফাংশন দরকার হলে ফাংশন তৈরি করে দিবে, কোনো ক্লাস প্রয়োজন হলে ক্লাস তৈরি করে দিবে। এই কাজটা এই এক্সটেনশনটা করে দিবে আমাকে খুব ইজি ভাবে, ঠিক আছে। তারপরে যেটা লাস্ট আমাদের যেটা লাগবে সেটা হলো বিএস কোড আইকনস। এখন এইটার কাজ কি? বিএস কোড আইকনস এর কাজ হলো এই যে দেখেন আমার এখানে কিন্তু প্রত্যেকটা ফাইলের জন্য একটা আইকন তৈরি হয়েছে, যেমন এই যে এফসিএস এর জন্য একটা আইকন, জেএসএক্স ফাইলের জন্য একটা একরকম আইকন, প্রত্যেকটা ফোল্ডারের জন্য একরকম আইকন তৈরি হয়েছে, ঠিক আছে, যার মাধ্যমে প্রত্যেকটা কি রকমের ফাইল ফোল্ডার এগুলো আমি খুব সহজে বুঝতে পারতেছি, ঠিক আছে। এই কাজটা কি করবে, আমার এই এক্সটেনশনটা করে দিবে। তাহলে এই এক্সটেনশন গুলো আমরা অবশ্যই ইনস্টল করে নিব এবং আমরা রিয়েক্ট প্রজেক্ট তৈরি করার জন্য এগুলো আমাদেরকে অনেক হেল্প করবে, ঠিক আছে। তাইলে আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।